ইঞ্জিন খুললে কি কি পার্টস লাগে নরমালি হচ্ছে, বা একটা ইঞ্জিন ড্যামেজ হলে কি কি পার্টস লাগতেছে ওটা একটু এস্টিমেট করবো আজকে আমরা। তো কি কি পার্টস লাগতেছে ইরফান, এটা আমাদের বলো। আচ্ছা, কি কি পার্টস লাগবে সো সেটার আমি একটা লিস্ট করেছি। তো এখানে লিস্টের ভিতরে আছে সিলিন্ডার ব্লক, ভ্যালভ অয়েল সিল, টাইমিং চেন, অ্যাডজাস্টার, গার্ডার। তারপর হচ্ছে আপনার ক্লাস শু, যেটা না দেখাইলে হয় না। ক্লাস শুটা দেখেন ঝালাই করা নাটটা, এবং ক্লাস শুটার অবস্থা খুবই খারাপ। সো ক্লাস শুটা ধরা হয়েছে, বাটিগুলো ধরা হয়েছে, আসলে পুরো কমপ্লিটই আজকে ধরা হয়েছে। এবং এখানে আপনার কানেক্টিং রড গুলা দেওয়া হয়েছে, যে কানেক্টিং এর যে রডটা এটা টাল হয়ে গেছে, এই যে টাল গজে, আপনারা ভিডিওতে দেখাতে পারছি কিনা জানি না, এই যেটা গজতেছে। তারপরে হচ্ছে সিলিন্ডার ব্লকের অবস্থা খুব খারাপ, কারণ এটা পুরো সিজ হয়ে গেছিল বাইকটা। আর ক্যামটাও চেঞ্জ করে দিচ্ছি, কারণ ক্যামের এখানে যে বেয়ারিংটা আছে সেটা আপনার ঠিক মতো ঘুরতেছে না, সাউন্ড করতেছে। তো সে কারণে ক্যামটাও চেঞ্জ করে দিব আমরা। এই তো এগুলোই আর কি। আর কিছু টুকিটাকি কিছু পার্টস লাগবে, যেমন ড্রেনারের কিছু ব্যাপার আছে। তারপর হচ্ছে এই একটা লোকাল একটা ইয়া লাগানো আছে এখানে, লোকাল একটা যে কি বলে এটাকে, ভি বেল্ট লাগানো আছে গাড়িতে। তো এটাও চেঞ্জ করে দিব, যাতে গাড়ির টানটা ওনারা ভালো একটা পারফরমেন্স পায়। সো আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই পার্টস গুলো দেখতে যেতেছি, কি কি পার্টস আর কি আপনি লিস্ট করছেন, ওই পার্টস গুলো আমরা একটু চেঞ্জ করবো, এগুলো একটু আমাদের দেখ। এটা যদি আপনাকে দেখাই, তাহলে আমি ফার্স্টে বলবো যে এটা আসলে চেঞ্জ করে যাচ্ছে, এটা হচ্ছে ক্যাম সেটটা পুরোটা। তারপরে হচ্ছে আপনাকে টাইমিং চেনটা যদি দেখা এখান থেকে, এই টাইমিং চেনটা চেঞ্জ করব। এই টাইমিং চেনটা বড় হয়ে গেছে, ক্ষয় হয়ে। তারপর হচ্ছে এই রডটা চেঞ্জ করব, কানেক্টিং রডটা। এই কানেক্টিং রডটা চেঞ্জ করব, লেদার থেকে বেয়ারিং গুলো চেঞ্জ করে নিয়ে আসবো। তারপর হচ্ছে এখানে আপনার এই সিলিন্ডার ব্লক পুরো কমপ্লিটটা চেঞ্জ করব, এই পুরোটা, কারণ এটা পুরো একদম সিজ হয়ে গেছে, ভিতরে দাগ পড়ে গেছে দেখা যাচ্ছে। এখানে বেল্টের কথা তো বললামই এর আগে। তারপরে হচ্ছে যে এটা পুরো কমপ্লিটটা, ক্লাস শোর এটা পুরো কমপ্লিটটা চেঞ্জ করব। আর এমনিতে আর কিছুই লাগতেছে না, গার্ডারটা লাগতে পারে, গার্ডারটা দেখাতে পারতেছি কিনা জানি না, দেখি পাই কিনা। এখানেই আছে, এই যে এই গার্ডারটা চেঞ্জ হবে। এই গার্ডার গুলো ক্ষয় হয়ে গেছে। ভ্যালভ অয়েল ছিল না? হ্যাঁ, ভ্যালভ অয়েল ছিল, চেঞ্জ হবে। এটা হেডেরটা আপনাকে এখনো দেখাই না, এই যে হেডের যে বিষয়টা, এটা পুরোটা একদম শুকনা হয়ে আছে। তো ভ্যালভ অয়েল সিল গুলো চেঞ্জ করে দিব। এই তো এই আর কি। আর মোবিল ফিল্টার, ফিল্টার না তো, মোবিল যে লাগে এটা তো স্বাভাবিক। এই আর কি টুকিটাকি কাজগুলো করলেই আশা করি এই গাড়িটা ঠিক হয়ে যাবে। তো মানে বুঝে যেতেছে যে এই বাইকটাতে মূলত হচ্ছে একদম ব্র্যান্ড নিউ মতো ইঞ্জিন হয়ে যাবে, একদম সাউন্ড। হ্যাঁ, একদম ফাস্ট একদম। গাড়িতে একটা বেবি একটা গাড়ি যেরকম থাকে, নতুন একটা গাড়ি, সেম সেই গাড়িটার মতোই একটা ফিল পাওয়া যাবে এই গাড়ি কাজগুলো এইগুলো করলে। আচ্ছা, আপনার হচ্ছে টোটাল কত হাজার একটা ইঞ্জিন দিয়ে মূলত হচ্ছে একটা নরমাল ইঞ্জিন, মানে 0 কিলোমিটার থেকে স্টার্ট করলে কত হাজার কিলোমিটার পরে হচ্ছে যে ওভারহোলিং এর টাইম হয়? এটা 40 থেকে 45 হাজার কিলোমিটার পরে একটা সময় আসে। সো হ্যাঁ, মানে মূলত হচ্ছে 40 থেকে 35 হাজার কিলোমিটার চালানোর পর হচ্ছে একটা ইঞ্জিন ড্যামেজ হয়। হ্যাঁ হ্যাঁ। আশা করি বাকি যে ভিডিও আছে, যেভাবে আমরা ফিটিং করতেছি, কোন কোন পার্টস আমরা দিচ্ছি, সেটা আরো আপনি সামনে ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওর সাথেই থাকুন।